রাকিব দল নিয়ে পুরনো সায়েন্স বিল্ডিং এর দিকে যায়। ও জানে না ওর পিছনে চারটা ছায়া আছে, ছাত্রের ছায়া। ছাদে উঠতেই রাকিব দেখে নীলা দাঁড়িয়ে আছে একা, হাতে ইকোনমিক্স বই। তুমি এখানে? রাকিব অবাক। ভাইয়া, একটা হেল্প লাগবে। আপনি তো জিএস, আমার একটা সিট লাগবে হস্টেলে। নীলার গলা কাঁপা। রাকিবের ঠোঁটে বাঁকা হাসি। হেল্প ফ্রিতে হয় না, বুঝলা? ও কথা শেষ করার আগেই ফারহান, রিফাত, সুমি ছাদের দরজা দিয়ে ঢুকল। তিনজনই ব্যাগ কাঁধে, কলেজ ড্রেস পরা। ভাই, আমরা নীলার ফ্রেন্ড, ফারহান বলল, হাসিটা ঠান্ডা। শুনলাম আপনি আমাদের এরিয়ায় বিজনেস করেন। রাকিবের দলের ছেলেরা এগিয়ে আসতে চাইল। সুমি তখনই ফোন বের করে একটা ভিডিও প্লে করল। ছাদে লাগানো স্পিকারে সাউন্ড বাজল। রাকিবের গলা, মালটা আজ রাতেই পোর্টে ঢুকবে, হস্টেলের 203 নাম্বার রুমে রাখবি। রাকিবের মুখ কাগজের মতো সাদা। এটা এটা কই পাইছো? রিফাত ক্যান্টিনের সেই ডিভাইসটা পকেট থেকে বের করল। টিফিন পিরিয়ডে আপনার টেবিলের নিচে ছিল। টেকনোলজি বোঝেন ভাই? নীলা এবার বইটা বন্ধ করল। চোখ থেকে জুনিয়র মেয়ের ভাব উধাও। শোনো রাকিব, পোর্টের মাল পোর্টেই থাকবে। কলেজ পলিটিক্স করো, সমস্যা নাই, কিন্তু আমার এলাকার লাইনে হাত দিলে হাতটা আর থাকবে না। কি চাও তোমরা? রাকিবের গলা নামল। দুটো জিনিস। নীলা আঙুল তুলল। এক, আজ থেকে হস্টেলে কোনো মাল ঢুকবে না। 2, তোমার সাপ্লায়ারকে তার নামটা আমার খাতায় লিখে দিবা। রাকিবের এক চেলা তেরে আসতে গেল। ফারহান ব্যাগ থেকে স্কেল বের করল, লোহার স্কেল। কলেজে অ্যালাউড, কিন্তু অস্ত্র। ভাই, মারামারি করলে সাসপেন্ড হব, সেমিস্টার ড্রপ যাবে, আপনি চান? সুমি তখন ছাদের কিনারে গিয়ে দাঁড়িয়েছে। নিচে প্রিন্সিপাল স্যার হাঁটছেন। চিল্লাই, বলি যে জিএস ভাই মেয়েদের ডিস্টার্ব করতেছে। রাকিব হার মানল। পকেট থেকে কাগজ বের করে একটা নাম লিখল। কাপা হাতে নীলার দিকে বাড়িয়ে দিল। নীলা কাগজটা ভাঁজ করে বইয়ের ভিতর রাখল। গুড বয়, এখন ক্লাসে যাও। অ্যাটেন্ডেন্স কমে গেলে ইয়ার লস হবে। চারজন ছাদের সিঁড়ি দিয়ে নামল। নামার সময় দারোয়ান কিসব